গরু ছাগল লুণ্ঠন করেছেন, খাবারগুলো লুণ্ঠন করেছেন, মসজিদে আগুন দিয়েছেন। দুনিয়ার কেউ না করুক, এর জবাব দেওয়ার জন্য, বিচার করার জন্য একজন আছেন, তিনি হচ্ছে আমার রব, তিনি হচ্ছে আমার আল্লাহ। কিন্তু আমার নবী ক্ষমতা পাওয়ার পরেও আমার নবী সেই ব্যবহার করেন নাই। তার প্রমাণ হচ্ছে মক্কা বিজয়ের দিন। আগে বলেন সুবহানাল্লাহ। যেদিন মক্কা বিজয় হয়েছিল, গোটা মক্কা নগরীর প্রেসিডেন্ট আমার নবী, আর কাফেররা আমার নবীর উপরে কি অত্যাচার করেছে এটা আমার বলার প্রয়োজন না, এটা আপনারা ভালো করেই জানেন। আমার নবী যদি ওই দিন চোখে শুধু ইশারা করতেন, গোটা মক্কার কাফেরগুলো কচু কাটার মতো একেবারে ছিন্ন ভিন্ন করতে পারতেন কিনা? এই ক্ষমতা আমার নবীর ছিল কিনা? আমার নবী ইচ্ছে করলে এটা পারতেন। কিন্তু আমার নবীর আদর্শ দেখো। আমার নবী বললেন, সাহাবীরা শোনো, তোমরা সবাই তলোয়ার উন্মুক্ত করে রাখো, সাবধান, আমার পারমিশন ছাড়া কেউ তলোয়ার চালাবে না, আমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও ছিঁড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা তলোয়ার বের করে রাখো, আমার জন্মভূমি মায়ের ভূমি, আমি একটু ঘুরে দেখে আসি, আর কোরআনের এই আয়াতটা তোমরা একটু পাঠ করো। আমার নবী বললেন, কোরআনের সেই আয়াতটা পাঠ করো, কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলা ইন্নাল বাতিলা কানা জাহুকা। সাহাবীরা কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করতেছেন। আজ মক্কা নগরী সমূহ প্রেসিডেন্ট হচ্ছেন আমার নবী। গোটা মক্কা নগরী আমার নবীর হাতের মুঠোতে। এই মক্কার প্রেসিডেন্ট ঘুরে ঘুরে বলতেছেন, সাহাবারা তোমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করো, আমার জন্মভূমি, আমার মায়ের ভূমি এই মক্কা নগরী আমি একটু ঘুরে ঘুরে আজকে দেখে আসি। আমার নবী মক্কার অলি গলিতে ঘুরে ঘুরে দেখতেছেন এই দৃশ্য। মক্কার কাফেররা ভাবল, আজকে আমাদের উপায় নাই, যে অত্যাচার নির্যাতন আমরা করেছি আজকে কচু কাটার মতো আমাদের শেষ করে দিবে। তারা ঘর বাড়ি ছেড়ে পালাতে লাগলো। কেউ উটের উপরে আহ্বান করবে, কে পায়ে পড়ে, যেই যা পারে নিয়ে ভারী ঘর ছেড়ে যেখানে পারে আশ্রয় গ্রহণ করতেছে। এমন সময় আমার নবীর দৃশ্য তাকিয়ে দেখেন, একটা বুড়ি জান নিয়ে চলতে পারে না, তার মাথার উপরে বিটার একটা গাঁটটি, ওই গাঁটটি একবার মাথায় তুলে আবার নিচে নামে, আবার কিছুক্ষণ যায়, আবার বসে পড়ে, আবার ধারায়, আবার মাথার গাঁটটি নিয়ে সামনে চলে। আমার নবীর চোখের দৃশ্য যখন আসলো, এবার বুড়ির কাছে হাজির হয়ে গেলেন। আমার প্রাণের নবী বললেন, বুড়ি এত বড় গাঁটটি নিয়ে কোথায় যাচ্ছ? বুড়ি ডাক দিয়ে বললেন, তুমি কি এই নগরের অধিবাসী নয়? তুমি কি এই এলাকার লোক নয়? তুমি কি জানো না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ 10,000 সৈন্য নিয়ে মক্কা নগরে আক্রমণ করেছে, গোটা মক্কা নগর দখল করেছে, যারে যেখানে পায় কচু কাটার মতো শেষ করে দিয়েছে। তুমি কি এ দেশের অধিবাসী নও? তুমি কি জানো না? আমার নবী বললেন যে, বুড়িমা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদকে তুমি কি জীবনে কোনোদিন দেখেছ? জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি কই, হের চেহারা আমি দেখব? গোটা মক্কা নগর দখল করে নিয়েছে, তার বয়ে হাজার হাজার লোক বাড়িঘর ছেড়ে পালাইতেছে, আমিও পালাইতেছি, হের চেহারা আমি দেখব? আমার প্রাণের নবী বললে, বুড়ি তুমি কোথায় যাবে? আমি ওই পাহাড়ে আশ্রয় নেওয়ার জন্য যাব মুহাম্মদের ভয়ে। আমার নবী বললেন, বুড়ি তোমার তো এই গাঁটটি বহন করা কষ্ট হচ্ছে, এটা আমার কাছে দাও, আমি মাথায় করে তোমার গাঁটটি পাহাড়ে পৌঁছে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ি বলল, আমার কাছে তো দিরহাম নাই, টাকা নাই, তুমি আমার গাঁটটি নিবে, আমি টাকা পয়সা দিবাবে কিভাবে? কোত্থেকে তোমাকে আমি টাকা দিব? আমার প্রাণের নবী বললেন, বুড়ি 1 দিরহামও আমাকে দিতে হবে না, বিনা টাকায় তোমার এই কাঠুরি আমি পাহাড় পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দেখুন, বিশ্ব নবী
মদিনার প্রেসিডেন্ট আমার নবী, ওই নবীর মাথায় সাধারণ একটা বুড়ির গাঠি হচ্ছে আমার নবীর মাথায়। বুড়ি আগে আগে যায় আর আমার নবী হচ্ছে পিছনে পিছনে। আস্তে আস্তে পাহাড়ের গুহায় যায়া বুড়ি ডাক দিল, কে আছো পাহাড়ের গুহায়? আসো, আমি আব্দুল্লাহর পোলা মুহাম্মদের ভয়ে এই পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার জন্য এসেছি। বুড়ির আওয়াজ শুনে পাহাড়ের গুহা থেকে একজন বের হয়ে দেখে যেই মুহাম্মদের ভয়ে পাহাড়ের গুহায় আশ্রয় দিলাম, ওই মুহাম্মদের মাথায় হচ্ছে গাটুরি, আর বুড়ি তার পাশে দাঁড়িয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ডাক দিয়ে বললে, বুড়ি কি করলি? বুড়ি গো, যেই মুহাম্মদের ভয়ে ভারী গড় ছেড়ে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিলাম, আর ওই মুহাম্মদের মাথায় কাঠুরি দিয়া, তোমার গাঠি দিয়া তুমি কোন সাহসে পাহাড়ের গুহায় তুমি হাজির হয়ে গেছো? জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার বুড়ি চোখের পানি ফেলে দিলাম, একবার আমার নবীর দিকে তাকাই, আরেকবার পাহাড়ের গুহার দিকে তাকাই, আর বুড়ি ডাক দিয়ে বলতেছে, কে আছো পাহাড়ের ভিতরে? আয়, বেরিয়ে আয়। এই যদি সত্যিকার আব্দুল্লাহর পোলা মুহাম্মদ হয়ে থাকে, এই মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না। আমার নবীর কাছে পানির ছেড়ে দিয়ে বুড়ি বলতেছে, হ্যাঁ মুহাম্মদ, আগে কেন তোমার পরিচয় দাও নাই? তুমি যদি তোমার পরিচয় দিতে, আমি কি এই বেয়াদবি করতাম? আমার এই গাঠি তোমার মাথায় কি আমি তুলে দিতাম? হে মুহাম্মদ, লা শাক্কা আনতা নবিয়া, কোনো সন্দেহ নাই তুমি আল্লাহ পাকের নবী। এই মানুষ কোনোদিন মানুষ হতে পারে না, এই মানুষ অবশ্যই আল্লাহ পাকের নবী হবে। আমি আর কাফের রইলাম না, আমাকে এখনই পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। আর এজন্য আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আমি আপনাকে শ্রেষ্ঠ আদর্শ দিয়ে পৃথিবীতে পেরেছি। আর আমরা সেই নবীর উম্মত হয়ে মানুষের গরুগুলো লুণ্ঠন করি, মানুষের ছাগল লুণ্ঠন করা, মসজিদের ফ্যান খুলে নেওয়া, মসজিদে আগুন লাগিয়ে দেওয়া, এটা কখনো কোনো মুমিন মুসলমানের কাজ হতে পারে না। এটা অবশ্যই ইয়াজিদের কাজ ছাড়া অন্য কারো কাজ হতে পারে না। সুতরাং এই ইয়াজিদের অতিষ্ঠ থেকে, তাদের ফিতনা থেকে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমাদের কানেকশন হবে মদিনাওয়ালার সাথে। সেই মদিনার আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, দুনিয়ার জীবন আমাদের সুখ আসবে, শান্তি আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলছে আমিন। ওয়া আখির দাওয়ানা ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নাত পড়েন না, এখন পড়ে নিন।